রাশিয়ার প্রাণকেন্দ্র নাড়িয়ে দিতে ইউক্রেনের প্রয়োজন ছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যা এতদিন ব্যবহারের অনুমতি ছিল না প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ছোট ছোট অস্ত্র দিয়েই লড়াই চালিয়ে আসলেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার প্রশ্নে হাত পা বাঁধা ছিল তার। ক্ষমতার শেষ বেলায় তড়িঘড়ি করে পুতিনের রাজত্বে মার্কিন ক্ষেপণাস্ত্রে আঘাত হানার সম্মতির পরপরই শক্তি দেখালো কিয়েভ। এতদিন বাইডেন প্রশাসন বলে আসছিল দ্য আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS ব্যবহারে অনুমতি পেলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, কিন্তু মার্কিন নীতির বালাই না করে এ পথে হাঁটলেন প্রেসিডেন্ট বাইডেন। যে প্রশ্ন সামনে আসছে, কি আছে এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে, যা নিয়ে পুতিনের মাথায় বাজ পড়ার মতো অবস্থা। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। মার্কিন গোয়েন্দা সূত্রে গণমাধ্যমটিতে উঠে এসেছে ATACMS ভূমি থেকে ভূমিতে ৩০০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র তৈরি করছে লকহিড মার্টিন। ক্ষেপণাস্ত্রে উৎক্ষেপণের প্রয়োজন হয় M270 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হিমার্স। প্রতিটি ক্ষেপণাস্ত্রে প্রচুর অর্থ ব্যয় হয়। এটি এতটাই উন্নত, ভূপাতিত করা বেশ কঠিন, যা এখন ইউক্রেনের হাতে। এটি দু ধরনের বোমা বহন করতে পারে। প্রথমটি হচ্ছে গুচ্ছ বোমা, যা দিয়ে শত্রুপক্ষের একটি এলাকার ট্যাঙ্ক, বিমান সহ সামরিক সরঞ্জাম ধ্বংস করে দেয়া সম্ভব। দ্বিতীয়ত, একটি উচ্চমাত্রার বিস্ফোরক দিয়ে বড় কোনো সামরিক স্থাপনাকে গুঁড়িয়ে দিতে পারে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি সম্ভব। তবে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি এবং ইউক্রেন হামলা চালানোর পর রাশিয়াও সর্বোচ্চ সতর্ক অবস্থানে। ইতিমধ্যে তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করেছে। প্রতিরক্ষা বাহিনীকে এই হামলা ঠেকানোর পাশাপাশি পাল্টা কঠিন জবাবেরও নির্দেশ দিয়েছেন তিনি। ইউক্রেনকে এ ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় অনেকটাই বিভক্ত বিশ্ব। যুক্তরাষ্ট্রের মিত্র অনেক দেশের নেতাদের মতে পরিস্থিতি আরও ঘোলাটের পথ খুলে দেয়া হলো। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের মতে পারমাণবিক হামলার হুমকি দেয়াটা হবে দায়িত্বজ্ঞানহীন। এদিকে রাশিয়ার পক্ষ নিয়েই কথা বলেছেন তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ান। এ নিয়ে G20 সম্মেলনে বলেন, আত্মরক্ষার অধিকারও আছে মস্কোর। Bunlar tabii olumlu gelişmeler। ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে যেভাবে ব্যবহার করছে তাতে পরিস্থিতি আরও উস্কে দিচ্ছে। মনে রাখতে হবে, রাশিয়ারও সক্ষমতা আছে, আত্মরক্ষার্থে সতর্ক রয়েছে। একইভাবে ন্যাটো দেশ হিসেবে আমাদেরও নিজেদেরকে রক্ষা করতে হবে। এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। Alınan bir tedbirdir diye düşünüyorum ve bu tedbire karşı özellikle Rusya'nın attığı bu adım bence রাশিয়া থেকে বিভিন্ন সময় সামরিক সরঞ্জাম ক্রয়ের ইতিহাস রয়েছে তুরস্কের, ফলে দেশটির সঙ্গে সুসম্পর্ক রয়েছে এরদোয়ানের। koruyacak। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।